ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী নামে জগৎখ্যাত। আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশীতে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যার ওপর যোগনিদ্রায় নিদ্রিত হন। এরপর ভাদ্র মাসের এই শুক্লপক্ষের একাদশীতে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন এবং সর্বশেষে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীতে শ্রীবিষ্ণু যোগনিদ্রা থেকে জাগরিত হন। ভগবানের এই শয়ন, পার্শ্ব পরিবর্তন এবং উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ়, ভাদ্র এবং কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভ ফলপ্রদ হিসাবে গণ্য করা হয়। আজ সেই শুভ পার্শ্ব একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণের এই একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে, যা পালনে বাজপেয় যজ্ঞের থেকেও অধিক ফল পাওয়া যায়। সহস্র অশ্বমেধ যজ্ঞের ফললাভ হয় এই একটি একাদশী পালনে। আজকের দিনে উপবাস থেকে যিনি ব্রত পালন করে ব্রতকথা পাঠ বা শ্রবণ করেন, তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। যারা কোনো কারণে একাদশী পালনে অক্ষম, তারা সম্পূর্ণ ব্রতকথাটি পাঠ করুন। পাঠ করতেও অসমর্থ হলে এই বিশেষ তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘৃতপ্রদীপ প্রজ্বলন করে অন্তত একবার সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করুন। ব্রতকথা শ্রবণেও এই ব্রতের বহু অংশের ফল আপনি লাভ করবেন। সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। অথ পার্শ্ব একাদশীর ব্রতকথা। পাণ্ডব শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কী পুণ্য লাভ হয়? অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বর্ণনা করে কৃতার্থ করবেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, মহাপুণ্যপ্রদা, মুক্তিদায়িনী এবং সমস্ত পাপ হারিণী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন, তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। তাই পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এই একাদশীর নাম। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস্য ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল
ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলেন, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই পদ্মা বা পার্শ্ব একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের পুণ্যফল লাভ করা যায়। অথ পার্শ্ব একাদশী ব্রতকথা সমাপ্ত।